প্রিয় ভিউয়ার্স, তো ক্যাপসিকাম চাষ করা হয়েছিল। তো হাই টেম্পারেচারেও কিন্তু এই ক্যাপসিকামের গ্রোথগুলো ভালো। তো ক্যাপসিকাম কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি দেখেন গাছের শেপটা এইভাবে করবেন, এদের নিচে ডালপালাগুলো কিন্তু কেটে দেবেন। এখানে কিন্তু 3-4টে ডাল হয়েছে, তো এই শেপে নিয়ে আসবেন ক্যাপসিকামটা। নিচে কিন্তু জোর নাই, এরকম কেটে দেবেন। দরকার পড়লে এই পাতাগুলো ফেলেও দিতে পারেন, ঠিক আছে। তো এর আগে কিন্তু ডালপুনি করে দিয়েছি, নিচের পাতাগুলো কিন্তু রাখিনি। তো এই অতিরিক্ত টেম্পারেচার হওয়ার কারণেও কিন্তু আমার ক্যাপসিকামে কোনো কুকড়া না, কারণ ক্যাপসিকামে কিন্তু অতিরিক্ত টেম্পারেচারে কুকড়া লেগে যায়। থিপস এবং মাকড় কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। তো আমি থিপসের জন্য যে জিনিসটা করছি, তো যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাইমেনশন, তারপর সোলোমন দিছি, ক্যাপচার দিছি, এভাবে আবার ডাইমেনশনের সাথে অন্য একটা উপাদান দিছি। তো এইভাবে দিয়ে রাখতে হবে, অথবা ওভেরনের সাথে কনফিডোর দিবেন। তো এইভাবে দিয়ে না রাখলে কিন্তু আপনার এই ক্যাপসিকাম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু ওপেন ফিল্ডে এখন কিন্তু অনেক টেম্পারেচার, পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এগুলো কিন্তু এই ক্যাপসিকামগুলো কিন্তু আমার রমজানের পরে আসবে, এবং রমজানের পরে জানেন যে হাই টেম্পারেচার থাকবে। চৈত্রর হয়তো মাঝামাঝি পার হয়ে যাবে। তো চৈত্র মাঝামাঝি সামথিং হবে। তো ওই সময় কিন্তু ক্যাপসিকামের অনেকটা ভ্যালু থাকে, মূল্য থাকে। তো আপনি সময় বুঝে যদি না করেন, এটা হচ্ছে এদের শশার প্রজেক্টের পাশেই গ্রিন বিউটি শশার প্রজেক্ট। তো ওপেন ফিল্ডে কিন্তু এত সুন্দর ক্যাপসিকাম করাটা কিন্তু টাফ হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো এগুলো গাছ যেমন সতেজ, ক্যাপসিকামগুলোও কিন্তু অনেক ভালো হবে, বড় হবে, পুষ্টি থাকবে, ঠিক আছে।